রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের স্ক্যানার প্লাস যেটা আছে আজকে চ্যাপ্টার 4 যেটা আছে চ্যাপ্টার 4 অন্তরকলজের ব্যাখ্যা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। তো এইটা আমরা আজকে করব, অন্তরকলজের ব্যাখ্যা। তো এর প্রথম যেটা আছে, একেবারে প্রথমেই যেটা রয়েছে এটা এফ(x) = √x, জি(x) = x² অপেক্ষক দুটির x এর সঙ্গে পরিবর্তনের হার x এর যে মানের জন্য সমান হবে। এফ(x) = √x এবং জি(x) = x² অপেক্ষক দুটির x এর সঙ্গে পরিবর্তনের হার x এর যে মানের জন্য সমান হবে। তো এখানে এফ(x) সমান দেওয়া আছে, এফ(x) সমান √x এবং জি(x) = x²। তো x এর সাপেক্ষে পরিবর্তন হার এর অর্থ হচ্ছে ডেরিভেটিভ f'(x). পরিবর্তন হারকে আমরা dy dx বা f'(x) দ্বারা প্রকাশ করি। dy dx হলো x এর সাপেক্ষে y এর পরিবর্তন হার বা অপেক্ষকের পরিবর্তন হার। এখানে √x এর ডেরিভেটিভ হবে 1/2√x আর gx এর ডেরিভেটিভ g'(x) = 2x। এখানে কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে এই f'(x) = g'(x) অর্থাৎ 1/2√x = 2x। তাহলে এখান থেকে আমরা পাবো যে 4 × x√x = 1, বা এখানে x√x এটা হয়ে যাবে x⁵² রুট হচ্ছে পাওয়ার হাফ, তাহলে 1 এবং 1/2 পাওয়ার যোগ করলে 3/2 হবে। তাহলে এটা হচ্ছে 1/4 আর 1/4 এটা হচ্ছে 1/2² = 2⁻²। তাহলে পেলাম যে x⁵² = 2⁻², বা x হবে 2⁻²। এই পাওয়ারটা এই দিকে এলে উল্টে যাবে, ফলে 2/3 হয়ে যাবে। তাহলে 2⁻⁻⁴/3। আর এই অ্যান্সার এখানে আছে অপশন ডি। অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। এরপর আমরা নাম্বার 2 করব। নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2তে আছে যে বিন্দুতে f(x) = ex এবং gx = 2x + 2 অপেক্ষক দ্বয়ের x এর সাপেক্ষে পরিবর্তনের হার সমান হবে, তা হলো। তো এইগুলো যেটা হলো এগুলো হচ্ছে টাইপ 1। প্রথমটা হচ্ছে টাইপ 1, এগুলো হচ্ছে টাইপ 1 এর। তো এখানে প্রায় একই সমস্যা এখানে আছে। এখানে f(x) = e⁴x এবং gx = 2x + 2। তাহলে f'(x) = e⁴x এর ডেরিভেটিভ e⁴x, আর g'(x) এটা 2x + 2 এর ডেরিভেটিভ 2। তাহলে এই দুটো এখানে সমান বলা আছে। তাহলে e⁴x = 2। তো এটাকে আমরা উভয় পক্ষে নিধান সাপেক্ষে লগ নিয়ে নেব, নিধান সাপেক্ষে লগারিদম। তাহলে পাবো e2, এখানে হবে
এটাতে ই বসবে। তাহলে আমরা পাবো এখানে এক্স পাওয়ার আছে যেহেতু পাওয়ারটা সামনে চলে আসবে লগের সামনে, তাহলে ই বেস এস ই বেস ই আর ডান দিকে হলো লগ ই বেস 2। এবার ই বেস ই এটা হচ্ছে 1, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা পাবো লগ ই বেস 2। আর এখানে এই লগ ই বেস 2 অ্যান্সার আছে, লগ ই বেস 2 অ্যান্সার আছে অপশন এ। তাহলে অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। এরপর আমরা টাইপ 2 করব। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3তে এটা আছে সরলরেখায় গতিশীল একটি কণার টি সময়ে ওই রেখাস্থিত একটি বিন্দু থেকে সরণ এক্স হলে এক্স সমান, এখানে এটা ভুল আছে, এটা এক্স সমান হবে মিউ ইন্টু কস রুট মিউ ইন্টু টি। এখানে রুট পাই দেওয়া আছে, রুট পাইটা কিন্তু এখানে হবে না। তাহলে এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু মিউ ইন্টু কস রুট মিউ টি। এখানে ত্বরণ বার করতে হবে। ত্বরণ আমরা জানি d2x d2 এইটা ইকুয়ালস টু হচ্ছে ত্বরণ। তো এখানে dx dt বের করলে dx dt হবে মিউটা এখানে কনস্ট্যান্ট মাইনাস এখানে হবে রুট মিউ যেহেতু আছে তাহলে রুট মিউ ইন্টু সাইন রুট মিউ ইন্টু টি। আর d2x dt2 এটা হবে মিউ মাইনাস রুট মিউ। এবার এখানে ডেরিভেটিভ করলে আবার একটা রুট মিউ বাইরে গুণ হবে এবং কস রুট মিউ ইন্টু টি। তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস মিউ ইন্টু এখানে একটা মিউ পাবো কস রুট মিউ ইন্টু টি। তো এই মিউ ইন্টু কস রুট মিউ টি এটা সমান হয়ে যাবে এক্স, এটা আছে এক্স। তাহলে আমরা পেলাম মিউ ইন্টু এক্স। তাহলে ত্বরণ হবে, অতএব ত্বরণ সমান রুট মিউ এক্স। আর এখানে এই অপশন আছে রুট মিউ এক্স, অপশন এখানে আছে অপশন এ। এরপরে নাম্বার 3 যেটা আছে, নাম্বার 4 এটা নাম্বার 2 যেটা আছে এর আগেরটা ছিল নাম্বার 1, এটা 3 না, এটা নাম্বার 1। তা নাম্বার 2 যেটা আছে যে সরলরেখায় গতিশীল একটি কণা টি সেকেন্ড সময়ে সরণ এস, যেখানে এস সমান দেওয়া আছে রুট 2 টি স্কোয়ার প্লাস 3t। এবার বলছে যে 4 সেকেন্ড পর কণাটার বেগ কত হবে, 4 সেকেন্ড পর কণাটার বেগ কত হবে। তো এটা সমান হচ্ছে 2t স্কোয়ার প্লাস 3t টু দি পাওয়ার 1/2। এবার এটাকে x টু দি পাওয়ার n আকারে ডেরিভেটিভ করব t এর সাপেক্ষে। তাহলে ds dt ইকুয়ালস টু এখানে 1/2 পাওয়ার সামনে আসবে 2t স্কোয়ার প্লাস 3t, পাওয়ারটা 1 কমে এটা মাইনাস 1/2 হবে। আর এখানে এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে 2t স্কোয়ার প্লাস 3 ইন্টু টি। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2। এবার এটা মাইনাস পাওয়ারের অর্থ হচ্ছে এটা নিচে গিয়ে এটা আবার রুট হয়ে যাবে 2t স্কোয়ার প্লাস 3t। আর এখানে আমরা ডেরিভেটিভ পাবো 4t
টি প্লাস 3। এবার এটাকে টি সমান 4 বিন্দুতে বেগের মান, এটা ডিএস ডিটি মানি হচ্ছে বেগ, এটা হচ্ছে ভি, তাহলে ভি সমান ডিএস ডিটি অ্যাট টি ইকুয়ালস টু 4। তো টি ইকুয়ালস টু 4 এখানে এবার বসাবো 1/√, এখানে 4 বসালে হবে 16, ফলে হচ্ছে 2 × 16 প্লাস এখানে 3 × 4, আর এখানে পাবো 4 × 4 প্লাস 3। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। এটা ইন্টু এখানে পাবো 32 আর 12, 32 আর পাবো এখানে 12, ফলে এটা পাচ্ছি 1/44, আর এখানে পাবো 19। তাহলে এখানে আমরা পাচ্ছি 19/2 ইন্টু এখানে 44 আছে, তাহলে একটা 2 বাইরে আসবে, দিয়ে √11 হয়ে যাবে। এটাকে এবার করণী নিরসন করব, ফলে √11 দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 19√11 বাই এখানে 4 ইন্টু দুটো √2 আছে, সেই জন্য এটা 11 হবে, তাহলে 19√11 বাই 44। তো এইটা এত, এখানে অ্যান্সার তাহলে হবে অপশন ডি, এত সেমি পার সেকেন্ড। এটা সেমিতে দেওয়া আছে, তাহলে সেমি পার সেকেন্ড। আর এই অপশন আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। এরপর 3 যেটা আছে, নাম্বার 3 যেটা আছে, একটি কণা ইউ গতিবেগে একটি সরলরেখায় যাত্রা শুরু করে। কণাটির ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। যদি এক্স সরণ হলে গতিবেগ ভি হয়, তবে ইউ ভি এবং এক্স এর মধ্যে সম্পর্ক। তো এখানে এটা হচ্ছে নাম্বার 3, এটা নাম্বার 3। এখানে দেওয়া আছে একটি কণার বেগ ইউ গতিবেগে সরলরেখায় যাত্রা শুরু করে, আর কণাটির ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান। তো এখানে ত্বরণ এ যেটা, এই ত্বরণ এর 3টে রাশি থাকে, একটা হচ্ছে d2x dt2, আর একটা হচ্ছে dv dt, আর একটা হচ্ছে v × dv dx। এই ত্বরণের হচ্ছে এই 3টে রাশি। তো এখানে আমার যেহেতু ভি এক্স এইসব দিয়ে দেওয়া আছে, সেই জন্য আমরা এই থার্ডটাকে ব্যবহার করব। তো এখানে তাহলে ভি × dv dx এটা ইকুয়ালস টু কণাটার ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমান বলা আছে। ত্বরণটা বলছে এই ত্বরণটা সর্বদা সরণের সঙ্গে সমান, অর্থাৎ এই ত্বরণ হচ্ছে সরণ এক্সের সঙ্গে সমান। তবে এটা অবকল সমীকরণ সমাধান করে করতে হবে। ডিএক্সটা ডান দিকে পাঠাবো, এখানে একটু ইন্টিগ্রেশনও জানতে হবে, তবে এই প্রবলেমটা সলভ হবে। একটু ইন্টিগ্রেশনও এখানে জানতে হবে। তাহলে এখানে ভি এর ইন্টিগ্রেশন হয় v²/2। ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের বিপরীত ব্যাপার।
তো ইন্টিগ্রেশন আশা করি তোমরা ফিজিক্সে মোটামুটি শিখে গেছো ফিজিক্স করার জন্য। প্লাস এখানে হবে সি। তো এবার এখানে বলা আছে যে যখন যাত্রা শুরু করে অর্থাৎ এক্সটা যখন 0 তখন ভিটা আছে ইউ। এক্সটা যখন 0 তখন ভিটা হবে ইউ। তাহলে এখানে আমরা বসাবো ইউ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এখানে 0 প্লাস এখানে হবে সি। তাহলে আমরা পাচ্ছি যে সি ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2। এবার সি এর মানটা এখানে বসাবো। তাহলে ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস ইউ স্কোয়ার বাই 2। এবার এখানে এই দুইগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, ফলে পাবো ভি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তো এরকম অপশন এখানে আছে অপশন বি। এখানে এই অপশন আছে অপশন বিতে আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর আমরা নাম্বার 4 করব। নাম্বার 4 এখানে 4 এবং 5-এর জন্য এখানে দেওয়া আছে যে সরলরেখায় গতিশীল একটি কণা। 4 এবং 5-এর জন্য এভাবে দেওয়া আছে সরলরেখায় গতিশীল একটি কণা টি সেকেন্ডে 5t³ - 2t সেমি অতিক্রম করে। তাহলে টি সমান 3 সেকেন্ডে তার বেগ এবং তার ত্বরণ কত হবে? তাহলে এখানে দেওয়া আছে টি সেকেন্ডে 5t³ - 2t সেমি অতিক্রম করে। তাহলে এখানে এক্স বা এস দিয়ে লিখলেও হবে, এস বা এক্স এটা দিয়ে লিখতে হবে। তাহলে এটা আছে 5t³ - 2t। তাহলে এখানে পাবো যে dx dt ইকুয়ালস টু এখানে ডেরিভেটিভ 5 × 3t² - 2 × 1 ইকুয়ালস টু 15 × t² - 2। তো এখানে 4-এর যেটা বলা আছে এর বেগ বার করতে হবে। তাহলে এখানে বেগ হচ্ছে ভি সমান 15t² - 2। এখানে টি সমান 3 বলা আছে। যখন টি সমান 3 তাহলে টি সমান 3 হলে ভি সমান হবে 15 × এখানে টি বসালে এখানে 9 হবে -2। তাহলে হচ্ছে 135 - 2 ইকুয়ালস টু 133। তাই 133 সেমি পার সেকেন্ড। এটা সেমি পার সেকেন্ড। তো এখানে এই অ্যান্সার আছে 133। এটা হচ্ছে অপশন ডিতে সেমি পার সেকেন্ড। এখানে এককগুলো একটু খেয়াল করতে হবে। অপশন বিতেও কিন্তু 133 আছে, কিন্তু এখানে ত্বরণের একক দেওয়া আছে। এখানে দুটো 133 দেওয়া আছে। এখানে এটা হচ্ছে ত্বরণের একক, এটা ত্বরণ, এটা কিন্তু হবে না। এখানে বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড। তাহলে অ্যান্সার এখানে হয়ে যাবে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরকম অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপর 5-এ ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করতে হলে এখানে আর একবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ডিভি ডিটি বের করতে হবে। তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু এইটার ডেরিভেটিভ 15 × 2t ইকুয়ালস টু 30t। এবার টি সমান যদি 3 হয়, ডিভি ডিটি যখন টি ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু 30 × 3 ইকুয়ালস টু 90। এটা 90 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 90
সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো এরকম আছে 90 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অপশন এখানে আছে অপশন বি। তাহলে এখানে অ্যান্সার হবে এখানে অপশন বি। পর টাইপ 3 করব। টাইপ 3 নাম্বার 1 যেটা আছে যে একটি বর্গক্ষেত্রের, এখানে আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার 1 সেমি পার সেকেন্ড। যখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেমি তখন তার ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার 1 সেমি পার সেকেন্ড। তা ধরি টি সেকেন্ড সময়ে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স সেমি। অতএব তখন ক্ষেত্রফল সমান হচ্ছে এক্স স্কোয়ার বর্গ সেমি। ক্ষেত্রফলটাকে আমরা ক্যাপিটাল এ ধরি। তাহলে এবার ডিটি যদি আমি বের করি, তাহলে ডিটি হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে 2x ইন্টু ডিএক্স ডিটি। তো এখানে বলা আছে যে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার 1 সেমি পার সেকেন্ড। তো এটা দেওয়া আছে 1 সেমি পার সেকেন্ড, এটা হবে 1। তাহলে পাচ্ছি 2x। এবার x সমান যখন 2 সেমি বলা আছে, x সমান 2, এটা সমান হবে 2 ইন্টু 2 যখন x সমান 2 ইকুয়ালস টু 4 সেমি স্কোয়ার পার সেকেন্ড, 4 সেমি স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এই অ্যান্সার এখানে আছে অপশন এ। এখানে অপশন এ হবে অ্যান্সার। এরপর নাম্বার 2 যেটা আছে যে ব্যাসার্ধের সাপেক্ষে একটি বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বৃত্তটির পরিসীমার কে গুণ হলে কে এর মান। ব্যাসার্ধের সাপেক্ষে একটি বৃত্তের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বৃত্তটির পরিসীমার কে গুণ হলে কে এর মান কত? তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। এবারকে ব্যাসার্ধের সাপেক্ষে পরিবর্তন হার বলা আছে, সেই জন্য ব্যাসার্ধের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এটা পাবো 2 ইন্টু আর এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো এখানে বলা আছে ক্ষেত্রফল পরিবর্তনের হার পরিসীমার কে গুণ। তো এইটা হচ্ছে পরিসীমা অর্থাৎ পরিধি। তাহলে 2 পাই আর ইকুয়ালস টু বলা আছে কে ইন্টু বৃত্তের পরিসীমা আবার হচ্ছে 2 পাই আর। এই ক্ষেত্রফল পরিবর্তনের হার ব্যাসার্ধের সাপেক্ষে এইটা বলা আছে কে ইন্টু বৃত্তের পরিসীমা বা পরিধি। তাহলে এখানে 2 পাই আর ক্যান্সেল হয়ে যাবে, ফলে কে ইকুয়ালস টু পাওয়া যাবে 1। তাহলে এখানে অ্যান্সার হবে কে ইকুয়াল টু 1। অ্যান্সার আছে অপশন বিতে। তাহলে অপশন বি হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 3 যেটা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার বৃত্তের ব্যাসের পরিবর্তনের হারের সমান হলে ব্যাসার্ধ হবে। একটা বৃত্তের ক্ষেত্রফল পরিবর্তনের হার বৃত্তের ব্যাসের পরিবর্তনের হারের সমান। তাহলে ধরি এখানে ব্যাসার্ধ সমান আর একক। তাহলে ক্ষেত্রফল এ সমান
পাই ইন্টু আর স্কোয়ার বর্গ একক। এবার বলছে ক্ষেত্রফল পরিবর্তনের হার বৃত্তটির ব্যাসের পরিবর্তনের হারের সমান। তো ক্ষেত্রফল পরিবর্তনের হার তাহলে আমরা এখানে বার করব ডিএ ডিটি ইকুয়ালস টু এখানে 2 পাই আর ইন্টু ডিআর ডিটি, আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r ডিআর ডিটি। তো এই ক্ষেত্রফল পরিবর্তনের হার এটা বলা আছে ব্যাসের পরিবর্তনের হার। ব্যাসের পরিবর্তনের হার ব্যাসের পরিবর্তনের হার এটা সমান ডি ডিটি অফ 2r, এটা হচ্ছে ব্যাসের পরিবর্তনের হার ইকুয়ালস টু 2 ইন্টু ডিআর ডিটি। তো এই দুটো এখানে সমান বলে দেওয়া আছে, এখানে বলা আছে এই দুটো সমান। তাহলে 2 পাই আর ইন্টু ডিআর ডিটি ইকুয়ালস টু 2 ইন্টু ডিআর ডিটি। তো ডিআর ডিটি এখানে ক্যান্সেল হয়ে যাবে এবং 2 এখানে ক্যান্সেল হবে, ফলে ডান সাইডে থাকবে শুধু 1। তাহলে এখানে আমি পাবো আর ইকুয়ালস টু 1/পাই, আর সমান পাবো 1/পাই। আর এখানে এই 1/পাই অ্যান্সার আছে অপশন বিতে। তাহলে অপশন বি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 4 যেটা আছে, কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হয়। কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হয় যখন ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে এখানে নাম্বার 4 যেটা, নাম্বার 4 ধরি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এটা সমান হচ্ছে x, বাহুর দৈর্ঘ্যটা ধরি x সেমি। তাহলে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ সেমি হবে ক্ষেত্রফল। এবার এখানে বলছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হয়। তাহলে এবার এখানে ক্ষেত্রফল পরিবর্তনের হার বার করব, ডিএ ডিটি ইকুয়ালস টু √3/4 ইন্টু 2x ইন্টু ডিএক্স ডিটি। এবার এখানে বলছে প্রতিটি বাহু 2 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হয়। তাহলে এখানে এখানে ডিএক্স ডিটি যেটা এটা বলা আছে 2 সেমি পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাবো, এখানে এই 2 এবং 2 4-এর সঙ্গে কেটে যাবে, ফলে পাচ্ছি √3 ইন্টু এক্স। এবার এখানে বলছে বাহুর দৈর্ঘ্য যখন 10 সেমি, তখন ক্ষেত্রফল পরিবর্তনের হার। তাহলে ডিএ ডিটি যখন x সমান 10, তখন এটা হবে √3 ইন্টু 10 সমান হচ্ছে 10 √3 এখানে সেমি স্কোয়ার পার সেকেন্ড, সেমি স্কোয়ার পার সেকেন্ড। এখানে ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে, এখানে সেমি স্কোয়ার পার সেকেন্ড হবে, সেমি পার সেকেন্ড এখানে হবে না। তো এখানে এই অ্যান্সার আছে অপশন সি এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 5 যেটা আছে,
যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হয়। যখন বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হয় তখন বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার। এটা একই সমস্যা প্রায়। ধরি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে r সেমি। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে, ক্ষেত্রফলটা a ধরলে এটা হবে পাই r স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে dA dt ইকুয়ালস টু পাই ইন্টু 2r, r স্কোয়ারের ডেরিভেটিভ t এর সাপেক্ষে 2r ইন্টু dr dt। তো এখানে এবার বলছে যে যখন ব্যাসার্ধ বৃদ্ধির হার বলে দেওয়া আছে 2.5 সেমি পার সেকেন্ড। তাহলে এখানে পাই ইন্টু 2r ইন্টু এখানে হবে 2.5। তাহলে এখানে পাচ্ছি আমরা 5 ইন্টু পাই আর। তো এখানে আর বলে দেওয়া আছে যখন ব্যাসার্ধ যখন 5 সেমি তখন ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে dA dt যখন r ইকুয়ালস টু 5, তাহলে ইকুয়ালস টু 5 পাই ইন্টু r ইকুয়ালস টু 25 পাই, এটা হবে সেমি স্কোয়ার পার সেকেন্ড। তো এখানে এই অ্যান্সার আছে অপশন ডি। এখানে অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার হলো এখানে অপশন ডি। এরপর নাম্বার 6 যেটা আছে এখানে নাম্বার 6, এখানে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই অধিবৃত্ত, এখানে a নেই, 4a শুধু হচ্ছে 4x। y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত বরাবর গতিশীল কোনো বস্তু কণার যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ। ভুজের বৃদ্ধির হার অর্থাৎ dx dt সেটা বলা আছে কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ অর্থাৎ dy dt। এটা দেওয়া আছে। কোনো বিন্দু x, y হলে xটাকে বলে ভুজ এবং yটাকে বলে কোটি। তো এখানে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, d2y dy dt ইকুয়ালস টু 4 ইন্টু dx dt। এবার এখানে এই যে শর্ত দেওয়া আছে dx dt ইকুয়ালস টু 2 dy dt, তাহলে 2y ইন্টু dy dt ইকুয়ালস টু 4, আর dx dt এখানে হচ্ছে 2 ইন্টু dy dt। তাহলে এখানে dy dtটা ক্যান্সেল হবে, 2 এখানে ক্যান্সেল হবে, y ইকুয়ালস টু 4। এবার y এর মান এখানে বসালে আমরা পাবো 4 স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে x সমান এখানে পাবো 4। অতএব তাহলে বিন্দুটা হবে 4, তাহলে এখানে নির্ণয় বিন্দু এখানে xটা 4, সুতরাং 4, 4। কিন্তু এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে -2,2, সি অ্যান্সার দেওয়া আছে -2,2। -2,2 এখানে অ্যান্সার হবে না, এটা এখানে এই অ্যান্সারটা আসবে, কারণ -2,2 দিয়ে এই সমীকরণটা এখানে কিন্তু সিদ্ধ হবে না। -2,2 বসালে y এর জায়গায় 2 আর x এর জায়গায় -2, তাহলে 4 ইকুয়ালস টু হয়ে যাবে -8। এটা কিন্তু সত্যি নয়, এটা ঠিক নয়। তাহলে এখানে অ্যান্সার বেরোবে 4,4। এই 4,4 বিন্দুতে ভুজের বৃদ্ধির হার হবে কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ।
7 দাগে যেটা আছে, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়। 2.6/11 সেকেন্ড পর তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে? তো এখানে নাম্বার 7 যেটা আছে, ধরি t সেকেন্ড পর ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। বৃত্তাকার কালিটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে ক্ষেত্রফল A সমান হবে পাই r স্কোয়ার বর্গ সেমি। তাহলে dA dt ইকুয়ালস টু এখানে পাই ইন্টু r স্কোয়ারের ডেরিভেটিভ 2r ইন্টু dr dt। তো এখানে বলা আছে যে বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। তাহলে এইটা হচ্ছে 2, dA dtটা এখানে হচ্ছে 2 ইকুয়ালস টু 2/r ইন্টু dr dt। তো এখানে 2 এখানে ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাবো যে dr dt যেটা dr dt এটা সমান হবে 1/পাই ইন্টু r। এবার 2.6/11 সেকেন্ড পর ব্যাসার্ধ সমান ক্যাপিটাল R সেমি হলে ক্ষেত্রফল সমান হবে পাই ইন্টু ক্যাপিটাল R স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এই পাই ক্যাপিটাল R স্কোয়ার এটা ইকুয়ালস টু হবে, যেহেতু সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বাড়ছে, তাহলে 2.6/11 সেকেন্ড পর এর ক্ষেত্রফল হবে 2 ইন্টু 2.6/11। এটা সেকেন্ডে বাড়ছে 2 বর্গ সেমি হারে, তাহলে এত সেকেন্ড পর 2 ইন্টু এটা ক্ষেত্রফল হবে। তো এটাকে যদি আমরা একটু সরল করি, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে 28/11। তাহলে পাই ক্যাপিটাল R স্কোয়ার ইকুয়ালস টু 56/11। তাহলে পাই ইকুয়ালস টু 22/7 R স্কোয়ার equals to 56/11. Therefore R square equals to 56/11 into 7/22। এখানে 2 দিয়ে এটা কাটবে, তাহলে R সমান হবে 28 into 7/11 into 11। তো এখানে এটা আমরা পাবো, নিচেরটা 11 হবে, আর এখানে পাবো 2 into 2 into 7 into 7, অর্থাৎ 2 into 7/11 equals to 14/11। তো এখানে এবার
এই আর এর জায়গায় এবার এখানে বসাবো 14/11। তাহলে ডিআর ডিটি, তাহলে ডিআর ডিটি তখন হবে, ডিআর ডিটিটা তখন পাবো 1/π ইন্টু আর এর মান এখানে বসাবো, তখন আর এর মান হচ্ছে 14/11। তাহলে এখানে 1/, এখানে হচ্ছে 22/7 ইন্টু 14/11 ইকুয়ালস টু 7 ইন্টু 11/22 ইন্টু 14। এখানে এটা কাটাকুটি হবে, ইকুয়ালস টু 1/4। তো এটা ইকুয়ালস টু 0.25 সেমি পার সেকেন্ড। এটা তাহলে এখানে অ্যান্সার আসছে অপশন ডি। এখানে ডি অপশনটা অ্যান্সার আসবে। এরপর টাইপ 4, টাইপ 4-এ যেগুলো আছে, টাইপ 4-এর 1 যেটা আছে, তো টাইপ 4 এগুলো কিন্তু আমরা সবগুলো করব না, এখানে কিছু সিলেক্টিভ প্রবলেম করব, তা না হলে এখানে প্রচুর টাইম লেগে যাবে এবং ফলে সবগুলো কিন্তু করানো সম্ভব হবে না। একের যেটা দেওয়া আছে, ব্যাসার্ধের সাপেক্ষে একটি গোলকের আয়তন পরিবর্তনের হার সমগ্র তলের কে গুণ। তাহলে কে এর মান কত? তাহলে ধরি ব্যাসার্ধটা হচ্ছে আর, ব্যাসার্ধ সমান আর একক। তাহলে আয়তন ভি সমান হবে 4/3π আর কিউব। আর সমগ্র তলের ক্ষেত্রফল, তাকে আমরা যদি এস বলি, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 4πr²। এখানে আয়তন পরিবর্তনের হার সমগ্র তলের কে গুণ বলা আছে। তাহলে আয়তন পরিবর্তনের হার যেটা ডিভি ডিটি, যেটা ডিভি ডিটি ইকুয়ালস টু 4/3 ইন্টু পাই ইন্টু 3r²। তো এইটা সমান বলা আছে যেটা হচ্ছে সমগ্র তলের কে গুণ। তাহলে এখানে বলা আছে যে ডিভিডিটি যেটা, সেটা হচ্ছে কে ইন্টু এস। অতএব এখানে 3টা ক্যান্সেল হবে, তাহলে 4πr² ইকুয়ালস টু কে ইন্টু এস হচ্ছে 4πr²। তো এখানে 4πr² ক্যান্সেল হবে, ফলে কে সমান হয়ে যাবে 1। তো এখানে কে সমান 1 অপশন আছে, এখানে অপশন বিতে, এটা হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 2 যেটা আছে, এখানে গোলকের ব্যাসার্ধ আর এবং তলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে সময় টি এর সাপেক্ষে তল ও আয়তনের পরিবর্তনের হারের সম্পর্ক। তাহলে এখানে ব্যাসার্ধ আর যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে ভি ইকুয়ালস টু 4/3π আর কিউ এবং এস ইকুয়ালস টু 4πr²। তাহলে এখানে বলছে যে টি এর সাপেক্ষে তল ও আয়তন পরিবর্তনের হারের সম্পর্ক। তাহলে এখানে ডিভিডিটি ইকুয়ালস টু 4/3π ইন্টু 3r²।
ইন্টু ডিআর ডিটি ইন্টু এখানে ডিআর ডিটি, সরি এখানে ডেরিভেটিভটা হবে ব্যাসার্ধের সাপেক্ষে। এখানে ডি আর বলা আছে ব্যাসার্ধের সাপেক্ষে ডেরিভেটিভ ডিভি ডিআর। তো এখানে হবে ডিভি ডিআর হবে ডিভি ডিআর ইকুয়ালস টু কে এস। তো এখানে পাচ্ছি ডিভি ডিটি, এখানে কিন্তু টি এর সাপেক্ষে বলা আছে, তাহলে টি এখানে ক্যান্সেল হবে। তাহলে এটা পাচ্ছি 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর ডিটি। আর ডিএস ডিটি যেটা আছে ডিএস ডিটি এটা হবে 4 পাই ইন্টু আর স্কোয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে ডিআর ইন্টু ডিআর বাই ডিটি। এবার তাহলে এখানে আমরা এই ডিভি ডিটি বাই ডিএস ডিটি করবো, ডিভি ডিটি বাই করব ডিএস ডিটি, ডিভি ডিটি বাই ডিএস ডিটি এটা সমান পাবো 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর ডিটি বাই এখানে হচ্ছে এটা হবে 8 পাই আর ইন্টু ডিআর ডিটি। তাহলে 8 পাই আর ইন্টু ডিআর ডিটি। তাহলে ডিআর ডিটি এখানে ক্যান্সেল হবে, 4 এবং 8 ক্যান্সেল হয়ে 2 হবে, আর একটা করে আর এখানে কেটে যাবে, ফলে উপরে একটা আর থাকবে আর নিচেই থাকবে 2। তাহলে পাবো যে ডিভি ডিটি ইকুয়ালস টু আর বাই 2 ইন্টু ডিএস ডিটি। তো এখানে এবার এই 2 এটা বাম দিকে গুণ করা আছে, তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু 2 ইন্টু ডিভি ডিটি ইকুয়ালস টু আর ইন্টু ডিএস ডিটি, আর ইন্টু ডিএস ডিটি। তো এরকম অপশন এখানে আছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 3 যেটা আছে 3, একটি একক ঘনকের আয়তনের বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা। একটি একক ঘনকের আয়তন বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা এবং তার প্রতিটি তলের ক্ষেত্রফলের বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বিটা হলে গামা এবং বিটার মধ্যে সম্পর্ক। তাহলে প্রথমে ধরি যে ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধার সমান এক্স একক, প্রতিটি ধার সমান এক্স একক। তাহলে আয়তন ভি সমান হবে এক্স কিউ এবং সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তল যেহেতু বর্গাকার সেই জন্য প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হবে এক্সের স্কোয়ার। তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু 3 এক্স স্কোয়ার ডিএক্স ডিটি, আর এটাকে ধরি এস, তাহলে ডিএস ডিটি এটা হবে 2x ইন্টু ডিএক্স ডিটি। এবার একক ঘনকের ক্ষেত্রে x সমান হচ্ছে 1, একক ঘনকের ক্ষেত্রে x সমান হচ্ছে 1। তাহলে ডিভিডিটি হবে এখানে x এর জায়গায় 1 বসালে 3 ইন্টু ডিএক্স
ডিটি, আর ডিএস ডিটি এটা সমান হবে, এখানে এক্সের জায়গায় 1 হলে 2 ইন্টু ডিএক্স ডিটি। তো এই ডিভি ডিটি যেটা, এটাই হচ্ছে গামা ইকুয়ালস টু 3 ডিএক্স ডিটি, আর এইটা বলা আছে বিটা, বিটা ইকুয়ালস টু 2 ইন্টু ডিএক্স ডিটি। তাহলে গামা বাই বিটা করলে এখানে যদি গামা বাই বিটা করা হয়, গামা বাই বিটা এটা করলে পাওয়া যাবে 3/2। গামা বাই বিটা করলে এটা পাওয়া যাবে 3/2, তাহলে 2 গামা ইকুয়ালস টু পাওয়া যাবে 3 বিটা। তো এরকম এখানে সম্পর্ক আছে অপশন বিতে, এখানে অপশন বি হবে এর অ্যান্সার। এরপর 4-এর দাগে যেটা আছে, একটি শঙ্কু আকৃতির পাত্রের উচ্চতা 24 ইঞ্চ এবং ভূমির ব্যাস 12 ইঞ্চ। এবার শঙ্কুটার মধ্যে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চ জল ঢালা হলো। যখন জলের উচ্চতা 10 ইঞ্চি তখন জলতলের উচ্চতা যত হারে বৃদ্ধি পাবে তা হলো। তো এখানে নাম্বার 4 যেটা আছে, যে একটা শঙ্কু একটা শঙ্কু আছে, এই শঙ্কুতে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি করে জল ঢালছে। তো এটা ধরি ও, এটা এ এবং এটা বি। তো এখানে বলা আছে শঙ্কু আকৃতি পাত্রের উচ্চতা 24 সেমি, এখানে ও বি এটা হচ্ছে 24 ইঞ্চি, আর ও এটা ব্যাসার্ধ, এটা আছে 12/2 ইকুয়াল টু 6 ইঞ্চি। এবার মনে করি যে টি মিনিট পর, ধরি টি মিনিট পর উচ্চতা হয় জলের উচ্চতা সমান এইচ, আর ব্যাসার্ধ সমান আর। অর্থাৎ এখানে যে জলটা উঠল সেই জলটার, এখানে ধরি এটা ধরি সি এবং এখানে ধরি ডি। তাহলে এখানে এই বিসি এটা হচ্ছে এইচ, বিসিটা হচ্ছে এইচ, আর সিডিটা এখানে হচ্ছে আর, সিডিটা হলো আর। তো এখানে ত্রিভুজ ইউবি আর ত্রিভুজ ডিসিবি এরা সদৃশ্যকোণী হবে, সদৃশ্যকোণী, কারণ এখানে এটা হচ্ছে লম্ব, এটার উপরে এটা লম্ব, এখানে এটা 90 হবে, এখানে 90, এই কোণটা সাধারণ কোণ আছে। তাহলে দুটো কোণ সমান হচ্ছে মানে আর একটা কোণ সমান হবে। তো দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের আমরা জানি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি। তাহলে ও এ বাই সিডি যা হবে ও বি বাই
বিসি তাই হবে। এবার ও এটা এখানে হচ্ছে 6 আর সিডিটা এখানে ধরা আছে আর ও বিটা এখানে হচ্ছে উচ্চতা অর্থাৎ 24 আর সিবি বা বিসি হচ্ছে এইচ। তাহলে এখানে আমরা পাবো এটা কাটাকুটি করলে এটা 1 4, তাহলে এইচ ইকুয়ালস টু পাবো 4 আর বা আর ইকুয়ালস টু পাবো এখানে এইচ বাই 4। তাহলে এবার জলের আয়তন, তখন জলের আয়তন ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন ইঞ্চি। তো এবার এখানে আর সমান যেহেতু এইচ বাই 4 এটা এখানে বসাবো, তাহলে 1/3 পাই এখানে হয়ে যাবে এইচ স্কোয়ার বাই 16 ইন্টু এইচ ইকুয়ালস টু তাহলে হবে পাই বাই 48 ইন্টু এইচ কিউব, পাই বাই 48 ইন্টু এইচ কিউব। তাহলে এবার ডিভি ডিটি ইকুয়ালস টু হবে পাই বাই 48 ইন্টু 3 এইচ স্কোয়ার ইন্টু এইচের ডেরিভেটিভ ডিএইচ ডিটি। তো এখানে ডিভিডিটি অর্থাৎ যে হারে জল ঢালা হচ্ছে এটা হচ্ছে 100 বলা আছে, এটা পাই বাই 48 ইন্টু এখানে হচ্ছে 3 এইচ স্কোয়ার ডিএইচ ডিটি। এখানে 3 এবং 48 কাটবে। এবার বলছি যখন জলের উচ্চতা যখন 10 ইঞ্চি, অর্থাৎ এখন দেওয়া আছে এইচ ইকুয়ালস টু 10, তাহলে 100 ইকুয়ালস টু পাই বাই 16 ইন্টু এইচ স্কোয়ার, অর্থাৎ এখানে 100 ইন্টু ডিএইচ ডিটি। এখানে 100 এটা ক্যান্সেল হবে, তাহলে ডিএইচ ডিটি হচ্ছে ডিএইচ ডিটি এটা হবে 16 বাই পাই। তো 16 বাই পাই এটা হচ্ছে 16 বাই 22 ইন্টু 7, এখানে 2 দিয়ে কাটবে, তাহলে 56 বাই 11 ইকুয়ালস টু 5 5 পূর্ণ 1/11, 5 and 1/11 এত ইঞ্চি পার সেকেন্ড, ইঞ্চি পার সেকেন্ড। তো এখানে এই অ্যান্সারটা আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরপর 5 যেটা দেওয়া আছে, নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 সেমি কিউব। এবার আয়তন অপরিবর্তিত রেখে ওই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 1 সেমি পার সেকেন্ড স্থির হারে বৃদ্ধি পায়। তাহলে যখন ভূমির ব্যাসার্ধ 10 সেমি তখন শঙ্কুর উচ্চতার পরিবর্তনের হার। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে ভিটা দেওয়া আছে 100 ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ।
তাহলে এখানে 300 by 300 equals to pi r square h। তাহলে h equals to পাওয়া যাবে 300 by pi r square equals to 300 by pi into r to the power -2। এবার এখানে আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dh dt equals to 300 by pi, এটা কনস্ট্যান্ট, r to the power -2 এর ডেরিভেটিভ -2 into r to the power -3 into dr dt। তাহলে এখানে পাবো 300, এটা মাইনাস থাকবে একটা, by pi into 2 by r cube, আর dr dt এখানে বলে দেওয়া আছে 1, ব্যাসার্ধ পরিবর্তনের হার দেওয়া আছে 1। তাহলে পাচ্ছি -600 by pi r cube। এবার এখানে dh dt বের করতে হবে। dh dt যখন r equals to, এখানে বলা আছে r equals to 10, r equals to এখানে 10, তাহলে এখানে -600 পাই আর এখানে r কিউব করে দিলে এটা হবে 1000। তাহলে এখানে কাটাকুটি হবে, equals to মাইনাস, এটা 3 5, তাহলে 3 -3 বাই পাই হচ্ছে 12/7 ইন্টু এখানে পাবো, ইন্টু নিচে পাবো 5, তাহলে -21/110 এত সেমি পার সেকেন্ড। তো এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে হ্রাস পাবে, মাইনাস এটা 21/110 এই হারে হ্রাস পাবে। এখানে ডি অপশনটা হবে, যেহেতু মাইনাস আছে সেই জন্য অপশন ডিটা এখানে হবে। এরপর 16 যেটা আছে, উলম্ব অক্ষযুক্ত জলপূর্ণ একটি শঙ্কু আকৃতির পাত্র থেকে প্রতি মিনিটে 88 ঘনমিটার নির্দিষ্ট হারে পাম্প করে জল বের করা হচ্ছে। এবার শঙ্কুর অর্ধ শীর্ষ কোণ 45 ডিগ্রি, এখানে এইটা হচ্ছে অর্ধ শীর্ষ কোণ, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে জলস্তম্ভের গভীরতা যখন 2 মিটার, তখন জলস্তম্ভের অবনমনের হার কত হবে, অর্থাৎ জলস্তম্ভ কি হারে নামছে। তাহলে এইটা ধরি টি সময়ে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে আমরা পাবো যে ও এ এটা হচ্ছে আর, ও বি এটা হচ্ছে এইচ। এবার ও এ বাই ও বি যদি করা হয় তাহলে পাবো আমরা tan 45, বা এখানে আর বাই এইচ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আর ইকুয়ালস টু এইচ। এবার আয়তন ভি সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এবার এখানে আর এর জায়গায় এইচটা বসিয়ে দেব, এইচ স্কোয়ার ইন্টু এইচ।
ইকুয়ালস টু 1/3 পাই এইচ কিউব। তো এখানে ডিভি ডিটি এবার বার করব। ডিভি ডিটি ইকুয়ালস টু 1/3 পাই ইন্টু এখানে এইচ কিউবের ডেরিভেটিভ, তাহলে 3h স্কোয়ার ইন্টু ডিএইচ ডিটি। তো এখানে 3 এটা ক্যান্সেল হবে। এবার ডিভি ডিটি এটা বলে দেওয়া আছে 88 ইকুয়ালস টু পাই ইন্টু, এখন উচ্চতা বা গভীরতা বলা আছে 2, গভীরতা যখন 2 তখন 2 স্কোয়ার ইন্টু ডিএইচ ডিটি। তো এখানে এই ডিএইচ ডিটির মানটা বের করতে হবে, তাহলে 88 ইকুয়ালস টু 4 পাই ইন্টু ডিএইচ ডিটি। তো এখান থেকে পাই ডিএইচ ডিটি ইকুয়ালস টু 88/4 পাই equals to 88/4 into 22 into 7। তো এখানে 4 দিয়ে এটা কাটবে 22, আর 22টা এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা পাওয়া যাবে 7। তাহলে এটা হচ্ছে 7 মিটার পার মিনিট। তো এখানে এই 7 মিটার পার মিনিট, এই অ্যান্সার আছে অপশন এ। তাহলে হবে কারেক্ট অ্যান্সার।